বনের নাম ছিল সবুজ কানন। এই বন এত ঘন আর রহস্যময় ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে হিমশিম খেত। সেই বনের এক প্রাচীন বটগাছের ডালে ছিল পাখি দম্পতি, চন্দন আর চন্দ্রার বাসা। কিন্তু তাদের জীবন ছিল দুঃখে ভরা, কেননা গাছের এক গর্তে বাস করত সর্পদেব, এক বিশাল সাপ, যে চন্দন আর চন্দ্রার প্রতিটি ডিম চুরি করে খেয়ে ফেলত। চন্দন আর চন্দ্রা বারবার চেষ্টা করত ডিম থেকে বাচ্চা ওঠানোর, কিন্তু সর্পদেবের তীক্ষ্ণ দাঁত আর লোভী পেটের কাছে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত। অবশেষে একদিন চন্দ্রা কেঁদে কেঁদে বলল, এভাবে আর চলবে না, আমাদের সন্তানের চিন্তা করে কিছু একটা করতে হবে। চলো বনের রাজা সিংহ মশাইয়ের কাছে বিচার চাইতে যাই। দুই পাখি ডানা ঝাপটে পৌঁছে গেল সিংহ মশাইয়ের গুহায়। সিংহ মশাই তখন একটা হাড় চিবিয়ে বেশ মনোযোগ দিয়ে দুপুরের খাবার উপভোগ করছিলেন। চন্দনের কান্নার সুর শুনে তিনি গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? চন্দন আর চন্দ্রা পুরো ঘটনা খুলে বলল। সিংহ মশাই গম্ভীর মুখে চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তিনি গর্জন করে বললেন, এটা সহজ সমস্যা নয়। সর্পদেব আমার প্রজা, তাকে আমি সরাসরি শাস্তি দিতে পারি না, কারণ বনের নিয়মে আমরা নিজেদের মধ্যে হানাহানি করতে পারি না। তবে তিনি একটু থামলেন। তোমরা শিয়ালের কাছে যাও, সে বনের সবচেয়ে পণ্ডিত আর চালাক প্রাণী, তার কাছে নিশ্চয় কোনো বুদ্ধি আছে। চন্দন আর চন্দ্রা শিয়াল পণ্ডিতের গর্তের কাছে পৌঁছাল। শিয়াল পণ্ডিত তখন একটা আম চিবোচ্ছিল আর মুচকি হাসছিল। পাখি দম্পতির কাহিনী শুনে সে লেজ নাড়িয়ে বলল, আহা, এটা তো খুব সহজ ব্যাপার, তবে এই কাজে একটু চালাকি করতে হবে। শোনো আমার বুদ্ধি। তোমরা বনের পাশে রাজবাড়িতে যাও। রাজকন্যা মালতী প্রতিদিন সকালে গোসল করতে যায়। তার কাছে একটা সোনার হাড় থাকে, যেটা সে গোসলের সময় পাশে রাখে। তুমি চন্দন সেই হাড় চুরি করে নিয়ে সর্পদেবের গর্তে ফেলে দাও। রাজকন্যার পাহারাদাররা হাড়ের পেছনে ছুটবে, আর সর্পদেবকে দেখলে তারা নিজেরাই তাকে শেষ করে দেবে, বুঝলে? চন্দন আর চন্দ্রা শিয়ালের চালাকি প্রশংসা করে পরদিন ভোরে রাজবাড়ির দিকে উড়ে গেল। রাজকন্যা মালতী সত্যি পুকুরে গোসল করছিলেন। তার সোনার হাড় পাশের পাথরে ঝকঝক করছিল। চন্দন সুযোগ বুঝে ঝটপট হাড়টা তুলে নিয়ে উড়ে চলল, কিন্তু পাহারাদাররা তাকে দেখে ফেলল। ধরো ধরো, পাখি হাড় চুরি করেছে বলে তারা তাড়া শুরু করল। চন্দন দ্রুত উড়ে বটগাছের কাছে পৌঁছে হাড়টা সর্পদেবের গর্তে ফেলে দিল। পাহারাদাররা গর্তের কাছে এসে হাড় দেখতে পেল, কিন্তু সঙ্গে সঙ্গে সর্পদেবও ফনা তুলে ফসফস করতে লাগলো। ওরে বাবা, সাপ! একজন পাহারাদার ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু তাদের মধ্যে এক সাহসী সৈনিক রঘু, রাজকন্যার হাড় ফেরত আনতেই হবে, এই সাপকে শেষ করো। রঘু আর তার দল সর্পদেবের সঙ্গে লড়াই শুরু করল। সর্পদেবও ছাড়ল না, ফনা তুলে আক্রমণ করল। কিন্তু পাহারাদাররা ছিল অনেক, আর তাদের অস্ত্র ছিল ধারালো। অবশেষে সর্পদেব পরাজিত হলো, আর হাড় ফিরিয়ে নিয়ে পাহারাদাররা রাজবাড়ি ফিরে গেল। চন্দন আর চন্দ্রা দূর থেকে এসব দেখছিল, তাদের চোখে খুশির ঝিলিক। তারা বাসায় ফিরে এলো আর এবার নিশ্চিন্তে ডিম পাড়ল। কয়েক সপ্তাহ পর তাদের বাসায় ছোট ছোট পাখির ছানার কিচিরমিচির শব্দে বটগাছ ভরে গেল। কিন্তু গল্প এখানে শেষ নয়।
subscribe to our channel and hit the bell icon to watch my videos first. Apa